সকলকে ইম্মানুয়েল। প্রিয়জন, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ স্বাস্থ্যে আছেন। আজ অনেক দিন পরে আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। বিষয়টি এরকম, যিনি মানুষের স্বভাবকে পরিবর্তন করে দিতে পারেন বা আচরণকে বদলে দিতে পারেন, প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র, ধার্মিক, নিষ্কলঙ্ক। তিনি নিজে বলেছেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে। এবং এই পৃথিবীতে তিনি এসেছিলেন পাপী মানুষকে যেন মন পরিবর্তন দিতে পারেন, পাপী মানুষকে যেন তিনি মুক্ত করতে পারেন। আর এর মধ্যেই প্রভু যীশু খ্রিস্টের জীবনকালে তিনি খুনিকে পরিবর্তন করেছেন, তিনি চরিত্রহীনকে বদলে দিয়েছেন, প্রতারককে তিনি পরিবর্তন করেছেন। এরকম অনেক মানুষের জীবনে তিনি প্রভাব বিস্তার করেছেন। আর আজকে আমরা একজন ব্যক্তির জীবন দেখব, যিনি বাইবেলে বলা হচ্ছে যে তিনি একজন প্রতারক, মানুষের টাকা পয়সা তিনি ঠকিয়ে নিতেন, হাতিয়ে নিতেন। এরকম একজন লোকের চরিত্র প্রভু বদলে দিয়েছিলেন। যে বিষয়টি রয়েছে লূক লিখিত সুসমাচার 19 অধ্যায় 1 থেকে 10 পদ। এই অংশে একজন ব্যক্তির নাম লেখা রয়েছে যার নাম শক্কেও। তিনি প্রধান ট্যাক্স কালেক্টর, বা বাংলায় আমরা বলি কর আদায়কারী। আমাদের দেশে প্রায় প্রত্যেকটি ছোটোখাটো বিষয়ে জিনিসের উপরে ট্যাক্স ধার্য করা হয়ে থাকে। আর তখনকার সময়ও এরকম ট্যাক্স নেওয়া হতো। আর তিনি প্রধান করগ্রাহী ছিলেন, তার আন্ডারে আরও অনেক করগ্রাহী ছিল। আর তার স্বভাব ছিল যে তিনি যতটুক ট্যাক্স নেওয়া দরকার তার চাইতে বেশি নিতেন। আর এভাবে প্রতারণা করে লোকদের ঠকিয়ে তিনি অনেক বড় লোক হয়েছিলেন, ধনী হয়েছিলেন। কিন্তু সমস্যা ছিল, লোকেরা তাকে ঘৃণা করত। প্রকাশ্যে লোকেরা তাকে পাপী বলে গালি দিত। তিনি মানুষের সঙ্গে মিশতে পারতেন না তার আচরণের কারণে। লোকেরা জানতো যে তিনি মানুষের টাকা পয়সা হাতিয়ে বড়লোক হয়েছেন। আর তাই তার মনে কোনো শান্তি ছিল না। যদিও তার অনেক টাকা ছিল, কিন্তু শান্তি ছাড়া তিনি জীবনযাপন করছিলেন। আর একটা সময় আসলো, তিনি প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে চেয়েছিলেন এবং তাকে একবার দেখতে চেয়েছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু সমস্যা হলো তার শারীরিক অবস্থা। তিনি অনেক খাটো ছিলেন। আর যখন যীশু একবার সেই জিরুহের রাস্তা ধরে যাচ্ছিলেন, আর তখন তিনি যীশুকে দেখতে চেয়েছেন, কিন্তু খাটো তাই অনেক উঁচু একটা গাছে উঠেছিলেন যে যীশু আমাকে অবশ্যই দেখবে, আমি তাকে দেখতেই চাই। কারণ অন্তরে অনেক কষ্ট, ব্যথা, লজ্জা, ঘৃণা, অপমান তিনি বয়ে নিয়ে বেড়াতেন। আর যখন যীশু গাছতলায় আসলেন, তার নাম ধরে ডেকে বললেন, শক্কেও নেমে আসো, আজকে তোমার ঘরে আমাকে থাকতে হবে। আর তখন যখন সে নিচে নেমে আসলো, যীশু খ্রিস্ট তার বাড়ির দিকে যাচ্ছিলেন, আর লোকেরা যার পর নাই অপমান করছিল, যার পর নাই তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা করছিল। এমনকি যীশুকেও খারাপ বলছিলেন যে যীশু তিনি ধার্মিক ব্যক্তি হয়ে একজন পাপীর ঘরে যাচ্ছেন। আর কিন্তু সেই লোক, সেই শক্কেও তখন যখন বাড়িতে এসেছে প্রভু, আর তখন তিনি বলেছিলেন, প্রভু আমার সম্পত্তির অর্ধেক আমি গরিবদের দিয়ে দিব, আর কারোর যদি 1 টাকা নিয়ে থাকে আমি 4 টাকা ফেরত দেব। যীশু কিন্তু তাকে কিছু বলেননি। যীশু বলেননি তুমি একজন প্রতারক, যীশু বলেননি তোমার ধন সম্পদ অবৈধ, যীশু বলেননি তোমার স্বভাবটা বদলাতে হবে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের এমন ভালোবাসেন, যখন আমরা তার কাছে আসতে চাই তিনি দুহাত বাড়িয়ে আমাদের জড়িয়ে নেন। আমাদের অন্যায়ের কথা তিনি বলেন না, আমাদের পাপের কথা তিনি বলেন না। বললে আমরা লজ্জা পাবো, আমরা অপমান বোধ করব। তাই প্রভুর প্রেমের স্পর্শ, তার ভালোবাসার শক্তি এত প্রবল যে যখন মানুষ তার কাছে আসে, সত্যিকার অর্থে মানুষ পাল্টাতে চায়, যিশুর ভালোবাসায় সে বদলে যায়। প্রভু কিছু বলেননি। এই অংশে আপনারা পড়লে কোথাও পাবেন না প্রভু একবারও বলেছেন তোমার চরিত্রটা ঠিক করা দরকার, তোমার স্বভাবটা ঠিক করা দরকার, তোমার আচরণটা বদলানো দরকার। প্রভু একবারও বলেননি। কিন্তু শক্কেও বলেছেন, আমার এই সমস্যা আছে প্রভু, আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেবো। তার মানে আমার সম্পত্তি আসলে ঠিক মতো আমি আর্ন করিনি, আমি ঠিক মতো আমি সম্পদ বাড়াইনি, অবৈধ উপায়ে আমি এই পর্যন্ত এসেছি। আর যীশু খ্রিস্ট তারপর বলেছিলেন, আজকে এই ঘরে পরিত্রাণ উপস্থিত হলো। আজকে তুমি তোমার আচরণ থেকে মুক্তি পেয়েছ, আজকে তুমি তোমার স্বভাব থেকে মুক্ত হয়েছ। প্রিয়জন, আমি এই কথা বলতে চাই, জীবন খুবই সংক্ষিপ্ত। আজকে আপনার
আচরণের মধ্যে, স্বভাবের মধ্যে, চরিত্রের মধ্যে কি এমন সমস্যা বয়ে নিয়ে বেড়াচ্ছেন যার জন্য সবসময় লজ্জা, অপমান, ঘৃণার মধ্যে থাকতে হয়? নিজের শক্তিতে আপনি কখনো পাল্টাতে পারবেন না। যীশুখ্রিস্ট পবিত্র ছিলেন, তিনি ধার্মিক, তার যে ঐশ্বরিক ক্ষমতা, যে শক্তি, সেই শক্তির বলে তিনি মানুষের স্বভাবকে বদলাতে পারেন। যিশু বলেছেন, আমার কাছে এসো, আমি তোমাকে শান্তি দিব। মতি 11:28 যিশু মানুষকে ডাকছেন, আমার কাছে এসো, তুমি বদলে যাবে, তোমার চরিত্র ঠিক হয়ে যাবে, তুমি হবে মানুষের কাছে একজন মডেল। মানুষ তোমার নাম ধরে উদাহরণ দেবে, সে আগে এমন খারাপ ছিল, এখন বদলে গিয়েছে। প্রিয়জন, যদি আমরা না বদলাই কি লাভ? এই পাপ নিয়ে কি আপনি কবরে যেতে চান? এই পাপ নিয়ে কি আপনি নরকে যেতে চান? স্বর্গ পবিত্র জায়গা, সেখানে আমাদেরকে যেতে হলে বদলাতে হবে। এই পৃথিবীতে আমাদের আচরণকে পরিবর্তন করতে না পারলে আমাদের কোনো লাভ নেই প্রিয়জন। তাই যীশু খ্রিস্টের কাছে আসুন এবং শক্তের মতো আপনি বলুন আপনার কি সমস্যা। একবার যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে চেষ্টা করুন। প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে পারি, পবিত্র বাইবেল পড়ে তার সঙ্গে কথা বলতে পারি। আসুন প্রভুর কাছে, তিনি দুহাত বাড়িয়ে আপনাকে আমাকে ডাকছেন, এসো পাপী আমার কাছে, আমি তোমাকে শান্তি দেব। আমেন।